জুতা ভিজে গেছে নি? গ্রামে ভালো লাগে না? না তুমি শহরের মানুষ ভাই। গ্রামে ভালো লাগে, মাঝে মাঝে আসো তো একটু ঘুরতে আসো, জুতা মোজা ফিটফাট করে ভালো লাগে আর কি। হ্যালো আমাদের এভরিওয়ান, মধ্যে কী অবস্থা তোমাদের? তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবার ঈদ কেমন আর কি কাটলো সেটা জোড়াবো কিন্তু কমেন্টে আমাদের মতো জানাই। এবার জায়গা দেখো আমাদের গ্রামে, ঈদের বন্ধটা কিন্তু এক খুবই বছর ভালো জায়গা দেখো না, কেটেছে, যেহেতু আমরা অনেক গরম দিন ধরে লাগে। কিন্তু হ্যাঁ, প্ল্যান করেছিলাম যে ঈদের যাই হোক ছুটিতে বা বন্ধু ধরে কখনো কিন্তু কোনো সুন্দর ধরনের লাগতেছে বন্ধ বুঝছস। হলে যে কোথায় যাওয়া যায়। আমার বান্ধবীরও যেহেতু না অফিস না বন্ধ, খারাপ না, আমার তো মোটামুটি ছুটি, সুন্দর আমি অনেক লাগতেছে দিন ধরে একেবারে ছুটিতে সত্যি আছি। কথা। আমাকে হয়তো তোমরা ঈদ অনেকেই আসতেছে দেখো, ঈদ আমি এবার আসতেছে। রেগুলার কিন্তু সেলুনের সময়ও কম দিচ্ছি। তার মধ্যে পানি হচ্ছে শ্বাস এবার যেহেতু বিয়ের সিজনও পানি একটু শ্বাস মোটামুটি করতেছে, বন্ধ এখন আছে, পানি নিয়ে আরে আবার ধরা কিছুদিন পরে আবার রাবিয়াটা ওপেন হয়ে চলে যাবে, গেছে। তখন আবার ব্যস্ত থাকবো। আমার বান্ধবী হঠাৎ করে আমাকে বলে যে চলো বন্ধু, তোকে আমি একটা জায়গায় নিয়ে বগিও যাই। আমি জানে একটা জায়গার খোঁজ পেয়েছি, সেখানে নাকি খুবই ঝিরির কাঁকড়া পাওয়া যায় এবং খুবই মজার একটা দিন কাটাবো বলে সে আমাকে আশ্বাস দেয়। তো যাই হোক, যদিও বা প্রচুর গরম ছিল, আমি গরমের মধ্যে হচ্ছে ওই রকম দূরে কোথাও পায়ে হেঁটে ওইভাবে যেতে চাচ্ছিলাম না, যেহেতু আমি একদমই হাঁটতে পারি না, ক্লান্ত হয়ে যায়। আর শুধু দুই বন্ধু গেলে তো হবে না, আরও আমাদের ছোটো বোনরা ছিল, ওদের ছাড়া তো আমরা একদম যাওয়া সম্ভব না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাথায় করে একটা বাসের তৈরি ঝুড়ি নিয়ে যাচ্ছে, এটা আমরা চাকমারা হচ্ছে হারলং বলে থাকি। এই হারলংয়ে ছিল হচ্ছে আমাদের যাবতীয় জিনিসপত্র, যেখানে গিয়ে হচ্ছে আমরা সেগুলো প্রয়োজন লাগবে আমাদের। এখানে আছে আমাদের হচ্ছে আমাদের খাদ্য সামগ্রীগুলো, কারণ সেখানে যেহেতু দূরে যেতে হবে, আমাদের এক রাত থাকতে হবে। আমরা রাতে কী খাবো, সাথে চাউল থেকে শুরু করে যা যা আমাদের দরকার সব কিছু নিয়েছি। আর যেতে যেতে একটু ভিডিও নিচ্ছিলাম। আমার চেহারা দেখতে পাচ্ছেন, একদম গরমে অস্থির হয়ে গিয়েছে। আমি এমনি কালো মেয়ে, আরও বেশি আমাকে কালো দেখাচ্ছে। আর আমার বান্ধবী যেহেতু ফর্সা, তাকে তো সুন্দরী লাগছে, আমাকে একদম কিন্তু বান্দরের মতো লাগছে। আমার বান্ধবী কিন্তু বেশ সুন্দর যাই লাগতেছে হোক, অর্ধেক পথে যেতে যেতে হচ্ছে একটু আমরা আড্ডা দিচ্ছিলাম। আর আমার বান্ধবীর সাথে থাকলে তো আমাদের দুষ্টুমির শেষ নেই, দুষ্টুমিও করছিলাম। আর আমার বান্ধবীকে আমি একটু আমার সাথেও ক্যামেরায় নিচ্ছিলাম, যদিও বা সে হচ্ছে আসতে চাচ্ছিল না, সে নাকি প্রচুর লজ্জা পায়। আর আমার বান্ধবীর গেট আপটা তোমরা দেখে বুঝতে পারছো, খুবই সুন্দরভাবে সে কিন্তু রেডি হয়ে গিয়েছে, সানগ্লাস পরা। আমি তো রিলস ভিডিও যেগুলো আপলোড দিয়েছি সেগুলোতে বলেছিলাম যে পায়েও কিন্তু তার কেচ জুটা ছিল। তো যাই হোক, ওর কেচ জুটা নেওয়াতে একটা যেটা সুবিধা হয়েছে, পায়ে কোনো ধরনের কিন্তু বেটা পাইনি। যদিও বা সে যখন কেচ জুটা পরা অবস্থায় আমি তাকে দেখেছিলাম, তাকে একটু আমি বলেছিলাম যে তুমি কি কোথায় যাচ্ছ, মনে হচ্ছে যেন শহরে কোথাও যাচ্ছ, এত জঙ্গলে যাচ্ছ তুমি, ভিতরে পাহাড়ে কেচ জুতা দিয়ে কীভাবে, একটু হাসি দিয়েছিলাম। ও বলতেছিল বুঝবে মজা, তুমি যাও, তোমার পা ব্যথা হয়ে যাবে, আমার পা ব্যথা না হয় মতো আমি এই জুতা